এরকম ভাবে শুভ নববর্ষ উদযাপন করতে করতে এক একটা বছর জীবন থেকে শেষ করে দিয়ে আজকে তারা এমন এক জায়গার বাসিন্দা হয়ে গেছে, আজকে আল্লাহকে বলছে ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, আর একটা সুযোগ দেন, only more 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ দুনিয়ায় যা পড়ে আবার চলে আসবে। একবার জমিনে গিয়ে বলবো সুবহানাল্লাহ, আপনার জীবনের দেওয়াল থেকে একটি ইট খসে পড়ে গেল। শুধুমাত্র যারা বেকুব তারাই বলে শুভ নববর্ষ, ঠিক কিনা? একটু জোরে জোরে কথা বলতে হবে ভাইরা, একটু সামনের দিকে আগায় আসেন, পিছনে একটু জায়গা থাকলে পরে এসে বসতে পারবে, সামনে জায়গা রাখেন না, একটু পিছনে থাকুক, আর মাঝখানে ফাঁকা রাখেন না, আপনাদের খালাতো ভাই এসে বসে পড়বে। একটু চাপাচাপি করে শীতের সময় সামনের দিকে আগায় আসেন সবাই। যারা নতুন বর্ষ উদযাপন করবে তারা হলো বেকুব, কেননা জীবনের দেওয়াল থেকে একটা ইট খসে গেল, আমরা সেটাকে শুভ নববর্ষ বলে চালিয়ে দিলাম। এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? মূলত আমাকে আফসোস করতে হবে যে আহারে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আমি কি করলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানেই ঘুরে বেড়াও, যাই করো না কেন, জীবনটা যেভাবেই কাটাও না কেন, একটি কথা শুধু মাথায় রেখে দিবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেখানেই থাকো অবশ্যই একদিন আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। এই কথাটা চিন্তা করে শুভ নববর্ষ পালন করো, যা ইচ্ছা তাই করো। সময় ফুরিয়ে যাচ্ছে ভাইরা, একটা বছর চলে গেল, আমরা আরেকটা বছরকে আনন্দের সাথে উদযাপন করছি। এইভাবে কয় বছর উদযাপন করতে পারবেন? সময় শেষ হয়ে যাবে। আপনার পূর্বপুরুষেরা যেখানে চলে গেছে, এখন যদি তারা চিন্তা করে আপনার বাবা আপনার দাদা যে আরেকবার জমিনে এসে আরেকটা তাফসির মাহফিলে গিয়ে বসবো, পারবে? 2 রাকাত নামাজ পড়বো, পারবে? জমিনে গিয়ে একবার শুধু বলবো আল্লাহু আকবার, পারবে? আমরা বলতে পারতেছি আল্লাহু আকবার, এই সুযোগ হারিয়ে ফেলেছে তারা। এরকম ভাবে শুভ নববর্ষ উদযাপন করতে করতে এক একটা বছর জীবন থেকে শেষ করে দিয়ে আজকে তারা এমন এক জায়গার বাসিন্দা হয়ে গেছে, আজকে আল্লাহকে বলছে ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, আর একটা সুযোগ দেন, only more 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ দুনিয়ায় যা পড়ে আবার চলে আসবে। একবার জমিনে গিয়ে বলবো সুবহানাল্লাহ, একবার বললো আল্লাহু আকবার। এই সুযোগ আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার ভাইয়েরা পাচ্ছে না, আমরা এখনো সেই সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কতক্ষণ পাবো এই গ্যারান্টি আমাদের কারো কাছে হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল। প্রিয় ভাইয়েরা, আপনারা সাইড টক করবেন না, যারা মাহফিলে আছেন মাহফিলে বসুন, যারা অন্য কাজে আছেন তারা তাদের কাজ করুন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না দয়া করে। আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বললেন এইভাবে সময় যেতে যেতে শেষ হয়ে যাবে। ছোট্ট একটি সূরা, আপনারা এই সূরাটা সবাই জানেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, জানেন না এটা? আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আপনারা এই গ্রামের সবাই এখানে উপস্থিত আছেন, একজন বা দুইজন নাই, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে অমুক ছাড়া সবাই আছে, তাই না? যে নাই তাকে বলবো যে অমুক ছাড়া সবাই আছে। আল্লাহ এখানে
বললেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া। আরবিতে ইল্লা শব্দ হলো, ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, তার মানে কম সংখ্যক লোক ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে শুনুন, আমা কানা মা'ানা ক্বাবলা আস-সাআ, কিছুক্ষণ পূর্বে, কিছু সময় পূর্বেও আমার আত্মীয় স্বজন গুলো আমাদের সাথে ছিল। আমা কানা ইয়াকুলু মা'ানা, তারা আমাদের সাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'ানা, তারা আমাদের সাথে হাসি তামাশায় মত্ত ছিল। একই সাথে বাজারে গিয়েছি, একই সাথে খাবার খেয়েছি। আমরা যা যা করছি আমাদের পূর্বপুরুষগুলো তাই তাই করেছে, ঠিক কিনা? করে নাই? তারা যখন চলে গেল, তাদের জন্য আপনাদের এই যে পাশে রাজমান বাজার নাকি, এই বাজার কি তাদের জন্য থেমে গেছে? আপনাদের বাড়ির পাশে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে গেছে? আপনাদের এলাকার, আপনাদের গ্রামের সবচাইতে প্রভাবশালী ব্যক্তি যিনি, ওই লোকটাও যদি মারা যায়, আপনাদের আশেপাশে বাজার ঘাটগুলো কি অচল হয়ে যাবে? স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে? আপনি মারা গেলেন, আপনার স্ত্রী আগের মতোই সময় কাটাবে, অল্প কিছু সময় পরে সেও হাসিতে খুশিতে মেতে উঠবে। আপনার সাথে যে সুখের সময়গুলো কাটাতো, অন্য আরেকজনের সাথে সেই সময়গুলো কাটাবে। আপনার সন্তান তার লেখাপড়া চালু রেখে দিবে, আপনার ভাই তার চাকরি চালু রেখে দিবে। আপনি যে অফিসে চাকরি করেন, আপনার অফিসের চেয়ারটাও খালি থাকবে না, আগের মতোই অফিসটা চলতে থাকবে। শুধুমাত্র আপনিই থাকবেন না, বাকি সব সমান তালে চলবে, কোনো কিছুই থেমে থাকবে না, আগের মতোই চলবে, একটুও কম বেশি হবে না। এর মানে হলো আমিহীন দুনিয়া। সব আছে, শুধু আমি নাই। সবই আছে, আমি একমাত্র অনুপস্থিত এই দুনিয়ার বুক থেকে, আমি চলে গেছি। আশ্চর্যের বিষয় হলো, আজকে আমাকে যারা মূল্য দিচ্ছে, এই মানুষগুলো সব কিছু আগের মতোই তারা পরিচালনা করবে, আমাকে ছাড়া তাদের চলে যাবে। তাদের জীবন একটু হ্যাম্পার হবে না, কোনো ক্ষতি হবে না, তাদের কোনো কাজ তাদের থেমে থাকবে না। আমি শুধু চলে যাব। আমরা সবাই আপন ভাবি এই দুনিয়াটাকে। এই দুনিয়া একটা পরনারীর মতো, অন্যের স্ত্রীর মতো। আমার দৃষ্টান্ত লক্ষ্য করবেন, অন্যের স্ত্রী যতই চিত্তাকর্ষক মনোমুগ্ধকর হোক না কেন, তার দিকে তাকায় থাকে আপনার কোনো লাভ আছে? সে তো আপনার হবে না। খামাখা তাকায় থেকে নিজে পাপ করলেন, সময় নষ্ট করলেন, সে তো অন্যের স্ত্রী। এই দুনিয়াটাও ঠিক একই রকম। আপনি যতই তাকে আগলে রাখার চেষ্টা করেন, যতই তাকে ভালোবাসেন, খালাতহু ফুরুজুল্লাহ সাবির, আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এই দুনিয়াটা চলে যাবে ভাইরা, আটকায় রাখতে পারবেন না। আপনি সমুদ্রে গিয়ে পানি থাবা দিয়ে ধরে বাড়িতে নিয়ে আসতে চাইলে দেখবেন হাতের আঙ্গুলের ফাঁকগুলো আপনার সাথে খেয়ানত করবে। এই দুনিয়াটার উৎপত্তিও হয়েছে আদনা শব্দ থেকে। আদনা শব্দের অর্থ হলো নিকৃষ্ট, তুচ্ছ, যার কোনো দাম নাই। এর উৎপত্তি, দুনিয়া যে শব্দ, আরবি শব্দ, এই শব্দের উৎপত্তি হয়েছে আদনা থেকে। আলেম ওলামা আছেন। আমি আন্দাজে কোনো কথা বলি না, আমি যতক্ষণ কোরআন থেকে পারবো ততক্ষণে আলোচনা করব। কোরআনের বাইরে যাওয়ার চেষ্টা আমি করি না। চলে গেলে আপনারা আমাকে আবার ফেরাই দিন, কারণ কোরআনের বাইরে বলতে চাই না। এটা সাফিসিয়ান, মানুষের জন্য কাফি। আল্লাহ বলেছেন যথেষ্ট মানুষের জন্য, এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। এই দুনিয়ার উৎপত্তি হয়েছে আদনা শব্দ থেকে, যার অর্থ হলো তুচ্ছ, নিকৃষ্ট, পচা জিনিস, বাজে জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা পশু, একটা মরা প্রাণীকে সাহাবীদের কাছে তুলে দিলেন আর বললেন, কে তোমরা আছো, এই পচা পানিটাকে বাসায় নিয়ে চলে যাবে। সকল সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধযুক্ত পচা প্রাণীটা দিয়ে আমরা কি করব? এইটা তো আমাদের কোনো কাজে আসবে না, আমরা কেউ এই পচা পানিটা নিতে চাই না।
আল্লাহর রাসূল তাদের বলছে, আমার সাহাবীরা শোনো, এই যে মরা গাধা, এই মরা প্রাণীটা তোমরা নিতে চাচ্ছ না, এর কোনো মূল্য তোমাদের কাছে নাই। এই যে দুনিয়ায় তোমরা বসবাস করো, এই মরা এই পচা গাধার চাইতেও এই দুনিয়া বেশি মূল্যহীন, ওইটার চেয়ে বেশি মূল্যহীন, এরও কোনো দাম নাই। আমার যুবক ভাইরা, 31st নাইট এইটা পালন করার আগে একটা বার চিন্তা করে দেখুন, জীবন থেকে একটা বৎসর চলে গেল। আমার ভাইরা লক্ষ্য করবেন, যারা আশেপাশে আসেন বসে পড়ুন। এই যে বাবা, তোমরা সাইড টক করো না, বসো, এখানে বসো, আমার কথাগুলো শোনো। আমি অনুরোধ করব আপনাদের ভাইরা, আল্লাহর কসম করে বলছি, ইয়াকিনান আলাল্লাহ ইকসিমু বিল্লাহ, আমি আমার বাবার কোনো বানানো কথা বলতেছি না। আমি যে কথাগুলো বলছি, কার এগুলো? জোরে বলেন না, কার? আল্লাহ তাআলার কালাম থেকে আলোচনা হচ্ছে, সাইড থেকে কথা বলবেন, এটা বেয়াদবি হয়ে যায়। ছোট বাচ্চা যারা আছে, বাবা তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমাদেরকে সাহায্য করো। তো যেটা বলছিলাম, জীবন থেকে একটা বছর চলে গেল, মানে কতটা ক্ষতি হলো, একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দেব। এটা তো গ্রাম। আল্লাহর রাসূল যখন ওয়াজ করতেন সাহাবীদের, বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করতেন। আমি বাস্তবতার সাথে উদাহরণ দিয়ে ওয়াজ করার চেষ্টা করব। এই গ্রামের মধ্যে আপনারা দেখেছেন বরফ বিক্রেতা পিছনে একটা বরফের বাক্স নিয়ে তারা বরফগুলো বিক্রি করে রাস্তা দিয়ে। ওই বাক্সর নিচে ছোট্ট একটি ফুটা করা থাকে। যখন আইসক্রিম গুলো গলে যায়, বরফগুলো ওই গলে গলে পানিগুলো আস্তে আস্তে ওই বাক্সর কর্নার দিয়ে পড়তে থাকে। আপনারা দেখছেন না দৃশ্যগুলো? এই যে ঢোপ, সাইকেলের পিছনে, ভ্যানের পিছনে, এগুলো কমন পড়ার কথা। আপনারা যেটা বোঝেন আমি ওইটা দিয়ে ওয়াজ করব। আমি শহরে ওয়াজ করলে একরকম করি, গ্রামে করলে একরকম করি। কথা কোরআনেরই, কিন্তু উদাহরণটা এমন ভাবে দিতে হবে যেটা আপনারা বোঝেন, নাকি বাবাজি কি বলেন? এই যে বরফ বিক্রেতা, এক ফোঁটা করে বরফ গলে গলে নিচ দিয়ে পড়ে যাচ্ছে, নিচ দিয়ে পড়ে যাচ্ছে। এইভাবে যেতে যেতে আস্তে আস্তে তার বরফ যদি বিক্রি না হয়, আপনারা বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলে ওই বরফগুলো কি আর থাকবে? সব গলে পড়ে যাবে, চাইলেও সে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক যখন আপনাকে দুনিয়ায় পাঠালেন, নির্দিষ্ট একটি সময় সেট করে দিলেন, 60 বছর, 70 বছর অথবা 50 বছর আপনার হায়াত দিয়েছেন। এই হায়াত ফুরাই গেলে আপনার হায়াতের জিন্দেগি থেকে একটু একটু করে সময় ওই বরফালার মতো গলে গলে পড়ে যাচ্ছে। বরফালার যেমন পানিগুলো গলে পড়ে শেষ হয়ে গেলে ওখান থেকে কোনো টাকা সে পাবে না। বাড়িতে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার্ত আছে, বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে যেতে পারবে না। চালান নিয়ে এসেছে হাওলাত করে। হাওলাত বোঝেন তো? ধার। 5000 টাকা ধার করে সকালবেলা আইসক্রিম কিনে নিয়ে আসছে। দেখেছিল আবহাওয়া ভালো, আসার পরে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল, রোদ নাই, আইসক্রিম আর কেউ কিনছে না। কেউ যখন আইসক্রিম কিনছে না, বরফের ফোঁটাগুলো গলে গলে ওই বরফের বাক্সের কর্নার দিয়ে পড়তে থাকতেছে আস্তে আস্তে। এইভাবে যখন আসরের সময় হয়ে গেল, সারাটা দিন শেষ হয়ে গেল, কোনো বরফ বিক্রি করতে পারলো না। যখন দেখলো আসরের নামাজের আজান হয়ে যায়, বেলা ডুবে যাবে, ক্রিম বিক্রি হলো না। এই বাক্সের মধ্যে আমার চালান রয়েছে, এই বাক্সের মধ্যে রয়েছে আমার বাচ্চা কাচ্চার খাবার। আমার পাওনাদাররা বাড়িতে বসে আছে, বরফ বিক্রি করে আমি তাদের টাকা দেব। আমার সন্তানের জন্য বরফ বিক্রি করে আমি খাবার কিনে নিয়ে যাব। আসরের নামাজের আজান দিল, একজনও আমার কাছ থেকে বরফ নিল না। তাহলে বাচ্চা কাচ্চার সামনে আমি কিভাবে গিয়ে দাঁড়াবো? করুণ কান্নার সুরে চিৎকার করছে আর বলছে, কে কোথায় আছো? একটা বরফ আমার কাছ থেকে কেনো, সামান্য কিছু টাকা আমাকে দাও। এই বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে, অল্প দামে তোমাদেরকে দেব, কেউ কিনে একটু রেখে দাও। আমার পাওনাদার বাড়িতে বসে আছে, আমার বাচ্চাগুলো না খেয়ে আসে, আমি বরফ বিক্রি করে ধার পরিশোধ করব। এরপরে বাচ্চাদেরকে আমি তাদের মুখে খাবার তুলে দেব। আবার পরের দিন যে ব্যবসা করব সেইটার চালান লাগবে, ওইটাও আমার এই বাক্সের মধ্যে বন্দি।
কে কোথায় আছো? আসো, একটু আমার দিকে আগায় আসো, সাহায্যের হাত বাড়াই দাও। একটু কয়েকটা বরফ কেন, অল্প দামে আমি দেব। এই লোকটা এতটা অসহায়, বাচ্চা কাচ্চার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে? আমার ভাইরা, আপনাকে আল্লাহ পাঠালেন দুনিয়াতে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনি কি নিয়ে দাঁড়াবেন? আপনাকে তো দাঁড়াতে হবে, বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে কি নিয়ে দাঁড়াবেন?